হাই, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো গুগল অ্যানালাইটিক্স এর এক্সপ্লোর নিয়ে কথা বলবো। এক্সপ্লোরে প্রথমে আমরা এখানে অনেকগুলো টেমপ্লেট গ্যালারি আছে। আমরা প্রথমে ফ্রি ফ্রম এটা নিয়ে কথা বলবো আজকে। কিভাবে ফ্রি ফ্রমে আমরা আনওয়ান্টেড ট্রাফিক বা বট ট্রাফিক বা স্প্যামি ট্রাফিক আমরা আইডেন্টিফাই করতে পারি, সেটা আমরা দেখব। প্রথমে এই ফ্রি ফ্রমে এখানে ক্লিক করব। আমরা নতুন একটা ফর্ম নিব, ফ্রি ফর্ম। তারপর এখান থেকে এটা ভ্যারিয়েবলস, এটা সেটিংস। এখান থেকে ভ্যারিয়েবলের ডেট আছে লাস্ট 28 ডেজ। তারপর সেগমেন্টস, তারপর এখানে ডাইমেনশন অ্যান্ড এবং লাস্টে মেট্রিক্স। এখান থেকে আমরা এগুলো নিতে পারি, বা এখান থেকে আমরা নতুন কিছু ডাইমেনশন, মেট্রিক্স, সেগমেন্ট অ্যাড করতে পারি, এবং সেটা অ্যাড করে আমরা একটা রিপোর্ট তৈরি করব। প্রথমে আমরা একটা নিব হচ্ছে ডাইমেনশন। ডাইমেনশনের এখানে প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখানে দেব পেজ পথ। পেজ পথ অ্যান্ড স্ক্রিন ক্লাস, এটা আমরা নিব। এখানে ডাইমেনশনে এখানে অ্যাড হলো পেজ পথ অ্যান্ড স্ক্রিন ক্লাস। এরপর আমরা মেট্রিক্স মেট্রিক্সে নিব ভিউ সেশন, ভিউজ, তারপরে সেশন, সেশন, দেন কনফার্ম। এই যে আমাদের এটা এখানে মেট্রিক্সে চলে আসছে। আর ডাইমেনশনের ভিতর পেজ পথ এবং স্ক্রিন গ্লাস, এই ডাইমেনশনটা আসছে। এবং এইগুলো আমরা এবার এখানে রাখবো, এই সেটিংস এর ভিতর। এখানে ড্রপ অ্যান্ড সিলেক্ট ডাইমেনশন, এখানে আনবো এই পেজ পথ অ্যান্ড স্ক্রিন ক্লাস। এটা রো। তারপরে মেট্রিক্স এর ভিতর নিব আমরা হচ্ছে এখানে ড্রপ অ্যান্ড সিলেক্ট মেট্রিক, এখানে আমরা মেট্রিক গুলো রাখবো। ভিউজ, সেশন, অ্যাক্টিভ ইউজার। এটা আমরা আগে পরে করে রাখতে পারি। আমাদের এই রিপোর্টটা, এখানে একটা রিপোর্ট তৈরি হলো, পেজ পথ অ্যান্ড স্ক্রিন ক্লাস, ভিউজ, অ্যাক্টিভ ইউজার, সেশন। এটাকে এখন আমরা এটাকে ডুপ্লিকেট করবো এখান থেকে। ডুপ্লিকেট। এরপর এই রিপোর্টটা আমরা এই চার্টে দেখবো, লাইন চার্টে দেখবো। লাইন চার্ট, এই ভিজুয়ালাইজেশন, এই সেটিং থেকে ভিজুয়ালাইজেশন, তারপর লাইন চার্ট, এই ফর্মে আমরা এটা দেখব। এখানে দেখাচ্ছে যে স্পাইক করছে, বা এখানে ট্রাফিকের পরিমাণ এখানে দেখাচ্ছে। তার আগে আমরা একটা কাজ করব, যে এখানে অ্যানোমেলি ডিটেক্টেড এটা যেন অন থাকে। ট্রেনিং পিরিয়ড ডেজ বিফোর টাইম ফ্রেম, এখানে এটা যেন অন থাকে এটা। তারপর এখানে দেখাচ্ছে যে এখানে কার্সার রাখলে, মোবাইল মানে মাউসটা এখানে রাখলে দেখাচ্ছে অ্যানোমালি ডিটেক্টেড। এবং এখানে দেখাচ্ছে যে এক্সপেক্টেড হচ্ছে 6।
6 জন, কিন্তু অ্যাকচুয়াল এসেছে 16 জন হোম পেজে। তো হোম পেজে 16 জন আসছে, এই স্ল্যাশ, এটা হোম পেজ, এখানে 16 জন আসছে, কিন্তু যেটা এক্সপেক্টেড ছিল সেটা হচ্ছে 6 জন। 100 63.7% ইনক্রিজ হয়েছে। তো এটা কি রিয়েল ট্রাফিক নাকি আনওয়ান্টেড ট্রাফিক বা বট ট্রাফিক, সেটা আমরা দেখব। এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ক্রিয়েট সেগমেন্ট ফ্রম সিলেকশন। তারপর আমরা এখানে দেখি যে এখানে 12 দেখাচ্ছে, এটা আমরা অ্যাপ্লাই, অ্যাপ্লাই ক্লিক করলাম। অ্যাপ্লাই ক্লিক করার পরে এটা আমাদের এই সেগমেন্টের ভিতর এসে জমা হয়েছে এখানে, পেজ, পদ, স্ক্রিন, ক্লাস অ্যান্ড ডেট, এই ডেটটা। এরপর আমরা এই ফ্রি ফর্ম টেবিল ফর্মে যাব, এবং টেবিল ফর্মে গিয়ে এটা আমরা এখানে অ্যাড করব সেগমেন্টটা এই রিপোর্টের সাথে। এখানে সেগমেন্ট ড্রপ অর সিলেক্ট সেগমেন্ট এখানে রাখবো এটা। এবং এইটা দেখাচ্ছে আমাদের রিপোর্টটা সেগমেন্ট, পেজ, পথ, স্ক্রিন, ক্লাস, এই যে এই ডেটে কতজন আসছে সেটা দেখাচ্ছে, ভিউজ, অ্যাক্টিভ ইউজার, সেশন। তো এটাকে আমরা আবার কম্পেয়ার করতে পারি। এটা আমরা ডেটটা কম্পেয়ার করি, এখানে লাস্ট 28 ডেজ, এখানে এই কম্পেয়ার এটা অন করতে হবে। তারপর এখানে অ্যাপ্লাই, আপনি ডেটটা চেঞ্জও করে নিতে পারেন এখান থেকে। এই যে আমাদের ভিউজ, অ্যাক্টিভ ইউজার, সেশন, এখানে কিন্তু এখানে 0 দেখাচ্ছে। সেপ্টেম্বর 7 থেকে অক্টোবর 14 এখানে 0 দেখাচ্ছে, আবার অক্টোবর 15 থেকে নভেম্বর 11 19 দেখাচ্ছে। তো এভাবে এখানে দেখাচ্ছে 0, আর এখানে নাম্বারটা দেখাচ্ছে। তো এটা রিয়েল ট্রাফিক না, এটা আনওয়ান্টেড ট্রাফিক। আনওয়ান্টেড ট্রাফিক, এভাবে এটাকে আমরা ট্রাফিকের, রিয়েল ট্রাফিক আইডেন্টিফাই করতে পারি। তারপর এটাকে আরো কাস্টমাইজ করতে পারি। এখান থেকে ডিভাইস ক্যাটাগরি, এটা আমরা ডাইমেনশনের ভিতর রাখবো। ডিভাইস ক্যাটাগরি, পেজ, পথ, স্ক্রিন, ক্লাস এখানে দেখাচ্ছে। তো এভাবে আমরা আমাদের আনওয়ান্টেড ট্রাফিক বা বট ট্রাফিক দেখতে পারি। এরপর দেখব ফানেল এক্সপ্লোরেশন। ক্লিক প্লাস আইকন and then click funnel exploration. ফানেল এক্সপ্লোরেশনে এসে আমরা এখানে লেফট সাইডে সেটিং থেকে স্টেপ স্টেপ, এখানে পেন্সিল আইকন ক্লিক করলাম। তারপর হোম পেজ, হোম পেজে এসে অ্যাড নিউ কন্ডিশন, পেজ, পথ, স্ক্রিন, ক্লাস, পেজ, পথ অ্যান্ড স্ক্রিন ক্লাস, এটা আমরা এর সাথে আমরা একটা ফিল্টার অ্যাড করব, অ্যাড ফিল্টার। তারপর
এক্স্যাক্টলি মেস। এবং এটা আমরা সিলেক্ট করব স্ল্যাশ, এটা মানে হোম পেজ, তারপর অ্যাপ্লাই। তো হোম পেজ থেকে দেখব আমাদের কন্ট্যাক্ট পেজে কতজন ট্রাফিক যাচ্ছে। তো এখানে আমরা আর একটা স্টেপ নিব, অ্যাড স্টেপ। যদি এটা আমাদের ই কমার্স ওয়েবসাইট হতো, তাহলে আমরা অ্যাড টু কার্ট এই বা পার্সেস ইভেন্টটা নিতাম। কন্টাক্ট, অ্যাড নিউ কন্ডিশন, পেজ পথ স্ক্রিন ক্লাস, অ্যাড ফিল্টার, এটা হচ্ছে এক্স্যাক্টলি ম্যাচ। তারপর হচ্ছে কন্টাক্ট পেজ, দেন অ্যাপ্লাই। তো এখানে আমাদের 4 জন দেখাচ্ছে কন্টাক্ট পেজে, হোম পেজ থেকে কন্টাক্ট পেজে যাচ্ছে। তারপর অ্যাপ্লাই। তো এটা আমাদের একটা ফানেল রিপোর্ট তৈরি হয়েছে, হোম পেজ, কন্টাক্ট পেজ। এরপর আমরা যাব সেটিংসে। এখানে আমরা আর একটা টেকনিক, যেটাকে বলে পথ এক্সপ্লোরেশন, এটার একটা রিপোর্ট দেখবো। এটা আমাদের ফানেল এক্সপ্লোরেশন রিপোর্ট, ফানেল রিপোর্ট, যে আমাদের হোম পেজ থেকে আমাদের কন্টাক্ট পেজে কতজন ট্রাফিক যাচ্ছে, এর একটা রিপোর্ট তৈরি করলাম। এবং এখান থেকে এই রিপোর্ট আমরা এক্সপোর্ট করতে পারি। এরপর আমরা যাব অ্যানাদার টেকনিক, পথ এক্সপ্লোরেশন। এটা দেখব যে এই পথ এক্সপ্লোরেশনে ইউজার কিভাবে কোন পেজ থেকে কোন পেজে মুভ করছে সেটা আমরা জানতে পারবো, এবং এর স্টার্টিং পয়েন্ট বা এন্ডিং পয়েন্ট এটাও আমরা দেখতে পারবো। এটা আমাদের পথ এক্সপ্লোরেশনের রিপোর্ট। এটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। স্টার্ট ওভার, ওখানে ক্লিক করলাম। তারপর এন্ডিং পয়েন্ট থেকেও দেখতে পারি, স্টার্টিং পয়েন্ট দেখতে পারি। এন্ডিং পয়েন্ট ক্লিক করলাম, তারপর ইভেন্ট নেম। ইভেন্ট নেম আমরা ইভেন্ট নেম দিলাম, স্ক্রোল হতে পারে, পেজ ভিউ হতে পারে, আমরা পেজ ভিউ দিলাম। এবং ইভেন্ট নেম, পেজ ভিউ, এটা দেখাচ্ছে। এখান থেকে আবার আমরা চেঞ্জ করতে পারি, পেজ পথ স্ক্রিন ক্লাস। এটা কোন পেজ থেকে কোন পেজে যাচ্ছে, এখান থেকে এই পেজে যাচ্ছে, এটা আমরা এর মাধ্যমে জানতে পারি। আবার এটাকে আবার আরো কাস্টমাইজ করতে পারি, পেজ টাইটেল বা স্ক্রিন নেম, এটা দিয়েও দেখতে পারি। এই যে এভাবে দেখাচ্ছে। এভাবে আমরা দেখতে পারি যে পেজ ভিউ এই ইভেন্টটা দিয়ে। আবার এটা আমরা এখান থেকে ইভেন্ট নেম দিয়েছি আমরা পেজ পথ স্ক্রিন ক্লাস, এখান থেকেও এটা কাস্টমাইজ করতে পারি। এভাবে আমরা ট্রাফিকের মুভমেন্ট বা ইউজারের মুভমেন্টটা দেখতে পারি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। বাই বাই, সি ইউ নেক্সট।